নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে আমি একটা মিষ্টি শেখাবো। আজ একটা বিশেষ দিন, আজ সরস্বতী পুজো। হিন্দু শাস্ত্রে বিদ্যা আর সঙ্গীতের আরাধ্যা দেবীর নাম হলো মা সরস্বতী। মা সরস্বতীকে স্মরণ করে আজকে আমি একটা মিষ্টি বানাচ্ছি। সেই মিষ্টিটা একসময় আমার মামার বাড়িতে যখন সরস্বতী পুজো হতো তখন এই মিষ্টিটা বানানো। তো আজকে চলুন দেখা যাক কিভাবে বানানো হয় তালশাঁস সন্দেশ। ছানা, ঘি, কিশমিশ আর নলেন গুড়। এক্ষেত্রে আমি নিয়েছি মিষ্টিয়ানার ডেট পাম জাগারি। এটা কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন, ভীষণ ভালো। আমি নিজে ব্যবহার করি, আপনারা সবাই কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এটা কিন্তু প্রিজারভেটিভ ফ্রি। আচ্ছা, প্রথমে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমার হাফ কেজি ছানা আছে। ছানাটাকে ভালো করে মাখতে হবে। আর এই ছানার সাথে আমি দেব 300 গ্রাম নলেন গুড়। এটা ভালো করে হাতে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যারা বাড়িতে ছানা কাটাবেন তাদের জন্য আমি বলে রাখি, ফুল ফ্যাট মিল্কের ছানা কিন্তু অবশ্যই করবেন, নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এটা প্রত্যেকবার আমি বলি। আবার অনেকেই আমাকে বলেন যে বাড়িতে করেছি আপনার মতন তো হলো না দিদি। আমি তো সবসময় গরুর দুধের একদম ফুল ফ্যাট ক্রিমের ছানা যেটা হয় সেটা দিয়েই করি। আর ভালো করে মেজারমেন্টটা করে নেবেন, নাহলে কিন্তু অনেক সময় হয় কি মেজারমেন্টের গন্ডগোলে মিষ্টি ভালো হয় না। আচ্ছা, এবারে আমি এটাকে প্যানে দেবো। প্যানে দিয়ে এটাকে পাক দিতে হবে। এটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে পাক করতে হবে। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে তালশাঁসের ছাঁচ। এটা হচ্ছে তালশাঁসের ছাঁচ। এটা দুটো মানে একটা পেয়ারে পাওয়া যায়, একটা হলো ফ্রন্ট সাইড, একটা হলো ব্যাক সাইড। এটা একটা পেয়ারে আসে এরকম দেখতে। এটা এই নতুন বাজার থেকে আমি কিনেছি। আপনাদের মানে কাছাকাছি যে কোনো জায়গা থেকে আপনারা যেরকম মানে আপনার যেখানে অ্যাভেলেবল, ধরুন আমি জলপাইগুড়িতে যিনি দেখছেন তিনি নতুন বাজারে কি করে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সামনে যেখানে ছাঁচ পাওয়া যায়, সন্দেশের কাঠের ছাঁচ পাওয়া যায়, সেখানে বললেই ওরা বানিয়ে দেবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অনেকেই বলতে পারেন যে সারা মাস তো সারা বছর তো আর নলেন গুড় পাওয়া যায় না, এটা তো শীতকালের খালি সিজনাল। তাহলে সারা বছর আমি যদি করতে চাই তালশাঁস সন্দেশ, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমি একটা অপশন বলে দিচ্ছি। এখানে গুড়ের জায়গায় চিনি দেবেন, ঠিক 300 গ্রামই চিনি দেবেন হাফ কেজির সাথে। আর সেখানে আপনি একটু এলাচের গুঁড়ো দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর ভেতরে যে আমি স্টাফিং করব নলেন গুড় দিয়ে, সেখানে আপনারা একটু ক্ষীর দিয়ে দিতে পারেন। একটু পাতলা করে ক্ষীর করে, অনেকে রস দেন কিন্তু রসটা হলে অ্যাবজর্ব করে যায়, অত ভালো লাগে না। কিন্তু ক্ষীর দিলে খুব ভালো লাগে। মানে বাড়িতে যেরকম দুধ ঘন করে আমরা চিনি দিয়ে একটু ক্ষীর বানাই না, সেই ক্ষীরটা যদি ভেতরে ফিলিং দিয়ে দেন তাহলেও সেটাও খেতে খুব ভালো লাগে। মানে প্রসেসটা একই, খালি একটা গুড়ের হয় আর একটা হয় চিনি, এটাই তফাৎ। তবে হ্যাঁ, নিশ্চয়ই গুড়েরটা খেতে বেশি ভালো হয়। তারা পৃথিবী থেকে সবাই মানে আর কি, এই সময় আমার বন্ধুরা বলে যে নলেন গুড় পাওয়া যাচ্ছে, এখন একটু পাটালি গুড় নলেন গুড় একটু স্টোর করে রেখে দেয় সারা বছরের জন্য। আমার ভাই থাকে শিকাগোতে, ওকে আমি যখনই আসে নলেন গুড় আর ওই পাটালি গুড় দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু মিষ্টিয়ানা আপনাদের সামনেই আছে, যখনই খুশি হবে মিষ্টিয়ানাকে একটা ফোন করবেন এবং মেল করতে পারেন, ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওদের কাছে কিন্তু পাটালি গুঁড়ো ভীষণ ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার একটু লুজ হয়ে গেছে ব্যাপারটা, এটাকে আরো মিনিট 5 কুক করতে হবে। এটা কিন্তু নরম পাকের হচ্ছে, হ্যাঁ, কড়া পাকের হচ্ছে না।
আচ্ছা, এবার দেখুন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। কড়ার গা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে এটা পাকটা হয়ে এসছে। আর আমি অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমার প্লেটে ঢেলে ঠান্ডা করতে হবে। এখানে আমার মনে পড়ছে যে আমি করতাম টাকি হাউসে। টাকি হাউস একটা গার্লস স্কুল, মাঝখানে একটা বর্ডার ছিল, একটা মানে ফেন্স ছিল, ফেন্সের উল্টো দিকে বয়েজ স্কুল আর আমাদেরটা ছিল বাকি। আর অন্য সময় তো যথারীতি বয়েজ স্কুলের সঙ্গে গার্লস স্কুলের একটা রেশারেশি থাকতো এবং এই স্কুলের কেউ ওই স্কুলে যেতে পারবে না। কিন্তু সরস্বতী পুজোর দিন ওপেন, মাঝখানটা পুরো গেট খুলে দেওয়া হতো। সবাই আমরা আবার ছেলেদের বিল্ডিং এ যেতাম, ছেলেরা আমাদের বিল্ডিং এ আসতো এবং খুব হই হই হতো, খাওয়া দাওয়া, একটা বিরাট মজার ব্যাপার। মানে যে কোনো স্কুল কলেজেই মানে সরস্বতী পুজো মানে একটা খুব হই হই ব্যাপার। সেদিন সবাই মানে ফ্রি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, হইচই সবকিছুই হয়। আমার মামার বাড়িতে যেটা হতো, এটা খুব বড় করে পুজো হতো। আমার সমস্ত মাস্তুতো বোনরা ভাইয়েরা সব এক জায়গায় হতাম এবং খুব হই হই হতো। সেখানে দিদিমা সব ফল কাটতে বসতে, মানে ব্যাপারটা একটা অন্যরকম দুর্গাপুজোর মতনই হতো। এরকম দুর্গাপুজোর খুব একটা বড় উৎসব হয়, এটাও আমাদের বাড়িতে সেটাই হতো সরস্বতী। আচ্ছা, এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। আচ্ছা, এইবার ঠান্ডা হয়ে গেছে। দেখবেন যখন হাত দিয়ে ধরতে পারবেন তখনই নেবেন, না হলে হাতে আটকে যাবে। আচ্ছা, এবার আমি একটু ঘি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নিলাম বোথ সাইডেই। এবার একটা সাইডে আমি দুটো কিশমিশ দেব। এবার এই যে আমি ছানার ডোটা করেছি, সেই ডো থেকে খানিকটা দিয়ে দিলাম। এখানে প্রেস করে করে দিয়ে দিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। আচ্ছা, এটা দিলাম, এখানে রাখলাম। এবার আর একটা পোর্শনেও সেম আমি ছানা দেব। অসুবিধা হলে হাতে একটু ঘি দিয়ে নেবেন, তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, এইবার এই দুখানা পোর্শন একসাথে জয়েন করতে হবে। জয়েন করে ভালো করে প্রেস করে এক্সট্রা যেটা থাকবে সেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে দিলাম। দিয়ে এই যে স্পুনটা নিয়েছি, সেই স্পুনটার গায়ে একটু ঘি মাখালাম। দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে, কিন্তু কমপ্লিকেটেড মোটেও না। এটা খুবই ইজি একটা রান্না, মানে ইজি একটা মিষ্টি, করলেই বুঝতে পারবেন কিছুই শক্ত না। এবার ঠিক মাঝখানটাতে এই স্পুনটা দিয়ে একটা ছোট্ট হোল করতে হবে। ছোট্ট একটা হোল করলাম। এবার সেই হোলটা দিয়ে গুড় ঢোকাতে হবে। গুড় দিলাম, দিয়ে আবার এই মুখটা আর একটু ছানা দিয়ে সিল করে দিলাম। সিল হয়ে গেল। এবার আস্তে করে এই মোল্ডটা খুলতে হবে। দেখুন, এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে দাঁড় করিয়ে রাখবো। ঠিক সিমিলারলি আমি আর একটা বানিয়ে নিচ্ছি।
খোলার সময় একটু সাবধান করে খুলতে হবে। ব্যাস, হয়ে গেল আমার তালশাঁস সন্দেশ তৈরি। এবার আমি মা সরস্বতীকে নিবেদন করব, করে তারপরে আমরা প্রসাদ পাবো। আমার একটা ছোট্ট বক্তব্য আছে, সেটা হলো আমার মিষ্টির ভিডিও কিন্তু ভীষণ ভালো যায়, সবাই ভীষণ পছন্দ করেন, সেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু অন্য রান্নাও জানি, আমি একটু নোনতা টোনতাও করতে পারি, এবং আমি কন্টিনেন্টাল খুব ভালো বানাই, চাইনিজ খুব ভালো বানাই, থাই ডিশ ভালো বানাই, এবং আগামী কিছুদিনের মধ্যে বুক ফেয়ারে আমার একটা ভিয়েতনামি বইও রিলিজ হচ্ছে। আমি কিন্তু সব রকম কুইজিনই করতে পারি। আপনারা কিন্তু আমাকে জানান কি ধরনের রান্না আপনারা দেখতে চাইছেন। তাহলে আজকের মতন আসি।